আচ্ছা, তাহলে হাদিসে জিব্রাইল দ্বারা বোঝা গেল ঈমান আর ইসলাম এক জিনিস না দুই জিনিস? দুই জিনিস, দুই জিনিস। ঈমানের সংজ্ঞায় বলেছেন যে সমস্ত জিনিস এগুলি সব গায়েবী জিনিস, আর ইসলামের সংজ্ঞায় যে সমস্ত জিনিসের কথা বলছেন এগুলি বাহ্যিক জিনিস। কেন? তো এই ব্যাপারে কথা হলো আন্নাসপাতু বানিল ঈমান, ইসলামের মধ্যে তো বলা হয়েছে আবিধানিক অর্থের দৃষ্টিকোণ থেকে ঈমান আর ইসলাম এটা ভিন্ন জিনিস। ঈমান হলো এনকিয়াদে বাতেনের নাম, কলবের সাথে যেটা সম্পর্ক, আর ইসলাম হলো এনকিয়াদে জওয়াহিরের নাম, যেটা সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এটার নাম হলো হাকিকতে লোগাবিয়া। এটার কি বলে? হাকিকতে লোগাবিয়া। লোগাবি মানার দৃষ্টিকোণ থেকে দুইটাই ভিন্ন ভিন্ন জিনিস। আর এতেবারে তাকমিল কামেল হইতে হইলে দুইটা এক জিনিস। ঈমান কামেল হইতে হইলে তাহলে আমল লাগবে। কি লাগবে? আমল লাগবে, না হলে তো ফাঁসে কইয়া যাবে। কেন? এখন যেরকম অধিকাংশ মানুষ আছে মুমিন বটে, কিন্তু নামাজ কালাম পড়ে না, দুনিয়ার আকাম কুকাম যা আছে সবই করতেছে, তাহলে এই ঈমানটা কী হলো না? কামেল হইল না। তার ঈমানটা কী হলো? কামেল হলো। তো ঈমানটা কামেল হতে হইলে কী লিখবো? ইসলাম লিখবো, আমল লিখবো। পক্ষান্তরে ইসলামটা আমল কামেল হতে হইলে কী লিখবো? ঈমান লিখবো, না হলে তো মুনাফিক। না হলে কী হবে? হাকিকি মুনাফিক হবে। ইসলাম আছে, বাহ্যিক আমল আছে তার মধ্যে, কিন্তু তার কলবের মধ্যে কি নাই? ঈমান নাই। তাহলে এটা কি হবে? মুনাফিক হবে। ইসলাম কামেল হতে হইলে কী লাগবে? ঈমান লাগবে। তো তাকমিলের দৃষ্টিকোণ থেকে দুইটা এক জিনিস। ইসলাম ছাড়া ঈমান হবে না, ঈমান ছাড়া ইসলাম হবে না। কামেল হতে হইলে কী লাগবে? দোনোটা লাগবে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই দৃষ্টিভঙ্গি তো কামালের দিকে। কিসের দিকে? কামালের দিকে। তো সেই দৃষ্টিকোণ থেকে দুইটা কি হয়? এক হয়। ঈমান আর ইসলাম মুরাদেফ হয়। তো হাদিসে জিব্রাইলের মধ্যে ঈমানের একদিকে বলা হয়েছে, ইসলামের আরেক জিনিসের নাম রাখা হয়েছে। কেন? তো এই ব্যাপারে শারিহিন বলে থাকেন ঈমান আর ইসলাম যদি একসাথে আসে, এক জায়গায় আসে, ঈমানের কথা ইসলামের কথা যদি এক জায়গায় আসে, ঈমানের কথা বলা হইলো, ইসলামের কথা বলা হইলো, অথবা যদি প্রশ্ন করা হয়, প্রশ্নের জবাবের মধ্যে আসে, তাহলে পৃথক পৃথক অর্থ হয়। যদি দুইটা একসাথে আসে, এক জায়গায় আসে, তাহলে অর্থ হয় কি? পৃথক পৃথক অর্থ হয়। এটাকে বলা হয় ইজা ইজতামারা ইফতারাকা। দুইটা যখন এক জায়গায় আসবে, ইজা ইজতামারা, দুইটা যখন এক জায়গায় আসবে, ইফতারাকা অর্থ হবে কি? পৃথক পৃথক। আর ওয়াইজা ইফতারাকা ইজতামারা, আর যখন পৃথক পৃথক হবে তার মানে একটা আসবে আর একটা আসবে না, তাহলে ওই সময় এই ইজতামারা দুইটারই কী হবে? দুইটাই মুরাদ হবে। দুইটাই কী হবে? মুরাদ হবে। আলফাজে মোরাদেফের মতো। আলফাজে মোরাদেফ দুইটাই যদি বা সবগুলাই যদি একই আবরতের মধ্যে আসে, তাইলে অর্থের মধ্যে একটু ভিন্নতা হয়। ফাকুলুহু হানিয়াম মারিয়া, আরামে খাও। বউ যদি মোহরানা কী করি দেয়? মাফ করি দেয়, তাহলে তোমরা কি করো? আরামে খাও। তাই হানিয়ানো আইসে, মারিয়ানো আইসে না? হানিয়ানো আইসে, মারিয়ানো আইসে, দুইটার অর্থ মধ্যে একটু বেশ কমিয়ানো ওইবে, যেভাবে মুফাসসিররা বেশম করক না কেন। আসাদুন আর লাইসুন, আসাদুন মানিও বাঘ, লাইসুন মানিও কি? বাঘ। এখন দুইটা যদি এক আবরতের মধ্যে আসে, তাহলে ভাগে ভাগে কি থাকবে? ব্যবধান থাকবে। ইজা ইজতামারা ইফতারাকা, ইফতারাকা। দুই চেহারার, একই চেহারার দুই ভাই, একই চেহারার দুই বোন, যমজ সন্তান হলে ওইরকম হয়। কেমন? একই চেহারার দুই ভাই,
দুটোটা একসঙ্গে যদি তোমার সামনে আইয়ে তাহলে পৃথক করতে আসবে, ইগা আবদুল্লাহ ইগা ওবায়দুল্লাহ, পৃথক করা যাইব একসাথে আইলে। আর ইজা ইফতারাকা অজ্ঞা যদি আইয়ে মনে হইবে ওইকে কোনকে বুঝিয়ে না আবদুল্লাহ না ওবায়দুল্লাহ, দোনোটা মনে আইবে, কি আইব মনে আইব। এরকম ঘটনা আমারও ঘটছে। দুই ছাত্র আবু হুরায়রা আর আবু দারদা দোনোগা আইলে চিনি, হ্যাঁ ইগা আবু হুরায়রা ইগা আবু দারদা, অজ্ঞা আইলে তাইলে ইগা আবু হুরায়রাও আবু দারদা একরকম মনে হয়। তাহলে সেই কথাটা বলা হইতেছে। আলফাজ মোরাদেফা একটা যদি আসে ব্যবহারের মধ্যে তাইলে দোনোটার অর্থই বোঝায়, আর দুইটা একসাথে আইলে পৃথক হয়। তো ইমানের ইসলামের কথা হইলে ওইরকম, এক জায়গায় যদি দোনোটা আসে তাহলে ইমানের অর্থ হইব ভিন্ন, ইসলামের অর্থ হইব কি ভিন্ন, ইফতারা কইব। আর যদি একটা আসে তাহলে দোনোটা বোঝাবে, কি বোঝাবে, দোনোটা বোঝাবে। তাহলে কোরআনে এবং হাদিসে যেখানে শুধু ইমানের কথা বলি, ইমানদারদের কথা বলি, কোনো পুরস্কারের কথা বলা হয়েছে, তাহলে ওই ইমানদারা ইসলামও কি মুরাদ। আর যেখানে মুসলমানের কথা বলা হয়েছে ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আচ্ছা বলো তো ইমান ছাড়া মুসলিমের কোনো দাম আছে না? তাহলে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আয় কামেলুনা ফিল ইসলামে, তোমাদের আকীদাও ঠিক থাকতে হইব, আমলও ঠিক থাকতে হইবে। এই হালতে তোমরা এই হালত ঠিক রাখিও, এই হালত কি রাখিও, ঠিক রাখিও। ওই অবস্থায় আল্লাহ মারার কথা বলতেছে। তো যেখানে একটা আইব তাহলে সেখানে কি বুঝাইব, দোনোটা বুঝাইব। আর যেখানে দোনোটা একসঙ্গে আইবে তাহলে ফিতে করব, কি হইব, ফিতে করব। তো এখানে তো ইমানও আসছে, আবার কি আসছে, ইসলামও আসছে, একসঙ্গে আসে না। একসঙ্গে যখন আসছে এখন কি হয়েছে, এটা পৃথক হয়েছে, কিন্তু একটার ছাড়া আর একটা হইতে পারে না। এইটা হলো জমহুরে শারেহিনের কথা। এখানে এক জায়গায় আসছে, এই জন্য অর্থ কী হয়েছে, ভিন্ন হয়েছে। কথা বুঝছো নি? আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন যে না, এটা হচ্ছে না। কেন হচ্ছে না? এক জায়গায় আসার মানি হলে একই আবারতে আসা, এইভাবে আসা। ইয়া মোহাম্মদু মাল ইমানু আল ইসলামু, এটার নাম হচ্ছে কি এক জায়গায় আসা, একই আবারতের মধ্যে আসলে এক জায়গায় আসা হয়। মাল ইমানু আল ইসলামু এভাবে বললে না, তাইলে এই জিতেমা হইতেছে, দুইটা এক জায়গায় আসতেছে। কথা বুঝো না? দুটো তো এখানে এইভাবে হয় নাই। আগে বলছে মাল ইমানু, মাল ইমানু, ইমানের সংজ্ঞায় রাসূল সাল্লাল্লাহু দিয়েছেন। এর পরে বলা হয়েছে কি মাল ইসলামও। কোনো রাওয়াতের মধ্যে মাল ইসলামও আগে, মাল ইমানও হয়েছে কি পরে। তাহলে মাল ইমানও প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না জানারই কথা যে এইটা বললে আবার মাল ইসলামও জিজ্ঞেস করবে, না জানারই কথা। কেন? তো ওইটা তো এক আবারতের মধ্যে আসে নাই, দুই আবারতের মধ্যে আসছে। কয় আবারতের মধ্যে আসে? দুই আবারতের মধ্যে আসছে। পাঁচটা বুঝছো নেই? মাল ইমানও এটা জবাব দেওয়ার পরে এবার যে ব্যবসা বলতেছে মাল ইসলামও, কী বলতেছেন, মাল ইসলামও। তাহলে দুইটাকে এক আবারতে আসছে না দুই আবারতে? তাহলে এক জায়গায় তো আসে নাই। তাহলে কথা সেটা এখানে খাটতেছে না। কলুহু হানিয়া মারিয়া দুইটা একসাথে আসছে না? আর এখানে যদি এইভাবে আসতো মাল ইমান ওল ইসলামও, তাহলে দুইটা একসাথে আসছে, এটা বোঝা যাইতো। একটা করিয়ে না আসে, তাহলে এফতেরাক হয়েছে। কী হয়েছে? এফতেরাক হয়েছে। তো এফতেরাক হলে তো কী হওয়ার কথা, একই অর্থ হওয়ার কথা, কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ হয়েছে। ভিন্ন ভিন্ন কী হয়েছে, অর্থ হয়েছে। হ্যাঁ এফতেরাক হয়েছে। দুটো দিয়ে আবারতে বলছেন, একটা বলি শেষ করার পরে আরেকটা বলছেন, তো হলে তো দুইটা মিলে এক অর্থ হওয়ার কথা, কিন্তু হয়েছে কি ভিন্ন ভিন্ন। কেন? তাইলে হাকিকি বিষয়টা হলো এখানে সেই কায়দাটা আসে নাই। ইজা ইফতারাকা ইফতারাকা সে কায়দা এখানে আসে নাই। এখানে বিষয়টা ভিন্ন। এখানে বিষয়টা হলো কি ভিন্ন। ইমান আর ইসলাম, একজন মোমেন এক নম্বর মোমেন হইতে হইলে হাতের আমল লাগবো, ইসলাম লাগবো। আর একজন আমল করেন যে মানুষ, হাতের আমলটা কাজে আইতে হইলে না, ইয়ান হয়েছে এক নম্বর মোমেন হওয়া, ইয়ান হয়েছে হাতের আমল কাজে আসা। এটা আরও মারাত্মক। আমল কাজে আইতে হইলে হাতের আকিদা ঠিক থাকতে হইব। এই যে তোমরা আকিদের ব্যাপারে যে বারবার বলি, হ্যাঁ আকিদা এমন একটা জিনিস, মানুষের কলব এমন একটা জিনিস, কাটিয়ে হানা লাগে না, মানুষ ইয়ে মজবে লাগে, গুতে ওকে লাগলে শেষ। বুঝছো নি? মানুষের মগজ এমন জিনিস, মানুষ বাঁচার জন্য মগজে ব্যাকেন ঠিক থাকা কি নয়,
শর্ত ন মগজ বেকেন বাহার করে হালান কি নয় শর্ত না বাসি দেখতে হইলে হিন্দি এমনি টককে লাগলে মগজের মধ্যে মানুষ শেষ কথা বুঝতেছ নি আকিদা এমন একটা জিনিস তুমি স্পষ্টভাবে সজ্ঞানে সুস্থ মন মানসিকতায় তুমি কুফুরি অবলম্বন করা এটা কোনো শর্ত না তোমার ইমান চলে যেতে হইলে এটা কি নয় শর্ত না তোমার আকিদের মধ্যে গুতে রাখতে চাইছে যেভাবে স্বচ্ছ থাকা দরকার অস্বচ্ছতা আই গেলে আকিদের মধ্যে তাইলে শেষ তাইলে একজন মানুষের আমল ইসলাম ঠিক থাকতে হইলে কী লিখবো আকিদা লিখবো আকিদা খারাপ হইতে পারতো না নবীদের ব্যাপারে গীতার ব্যাপারে সাহাবাদের ব্যাপারে আকিদের মধ্যে কি আসতে পারতো না সমস্যা আসতে পারবে না আসলে তাইলে আমল যা করতে সব শেষ সব কি হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আসিও না কথা বুঝুন নি তোমরা এই পর্যন্ত যা পড়তেছি গেম বেগেন হাইতেছো না হাইতেছো তো এগুলা বুঝতে হইব মানতে হইব আকিদার গলদের চিকিৎসা নাই হার্টের সমস্যা হইলে হার্ট যদি মারাত্মকভাবে সমস্যা হয় হার্টের তাইলে মানুষের কি নাই এই গে শেষ হইয়া যায় আর যদি তোমার ঠ্যাঙ্গা কেন চলে গেলে অসুবিধা নাই আর দনুমান চলে গেলে তুমি বাঁচতে পারতেছ না হার্টের মধ্যে বড় ধরনের সমস্যা হইলে হার্ট স্ট্রোক করছি ভালো করি তাহলে সব শেষ হইয়া গেল আকিদাটাও এরকম জিনিস তাহলে দুটা লাগবো দুটাই কি লাগবো এই এনে কিন্তু ফিতিক হয়ে গেছে কী হয়েছে একটা ছাড়া আরেকটা চলবে না কিন্তু কোনো জায়গার মধ্যে একটা লগে আর একটা সম্পর্ক নাই একটা লগে একটা কি নাই সম্পর্ক নাই আলাদা হয়ে গেছে কী হয়ে গেছে আলাদা হয়ে গেছে মানুষের শরীরের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে না ডাক্তাররা যে অপারেশন করে ফাটাফাটি খুলিয়ে এলায় কি আরে ফাটাফাটি খুলি ফেলায় তোমার চেয়ার টেবিল একটা যেরকম মেসুরিয়ে ঠিকঠাক মতো কী করিয়ে এলায় খুলিয়ে এলায় অন্ত ফেলা সিগারেট বাইরে সিগারেট ঠিক মতো তুমিও খুলতে হইবে আবার লাগাইতে হইবে ঠিক আছে নি তাইলে পুরোপুরি এখন চেয়ারও তৈলে ইগেন বা জ্ঞান লিখবো কেন একটা তাকই তৈলে কী লিখবো একটা লাগতে হইবে পুরাপুরি মুসলমান হইতে হইলে ভিতরটা বাইরেটা সব লাগবে পুরোপুরি মোমেন হইতে হইলে ভিতরটা বাইরেটা কী লিখবো আর তুমি আবার ফাটাফাটি খুলিয়ে তো পাইতেছ তোমার চেয়ারে রে কেন তাইলে কোনো সময় ইমানের ইসলাম ফাটাফাটা খোলা হয়ে যায় কী হয়ে যায় ফাটাফাটে খোলা হয়ে যায় আলাদা জিনিস কি জিনিস আলাদা জিনিস থাকেও তো দুই জায়গায় কেন আঁকিতে থাকে এক জায়গায় দেওয়া যায় না আর বিজ্ঞান কি দেখা যায় তাহলে এখন ফাটাফাটে খোলা হয়ে যায় ফিতক হইয়া যায় হেটা বলতেছে এই যে তামারা ইয়ানে হেটা হয় না ইয়ানে কি হয় না দুইটা দুই রকম হইয়া গেছে কিন্তু এই যে তোমার কায়দা ন এখানে কায়দা হইল ভিন্ন এখানে কায়দা হইল কি ভিন্ন সে ভিন্নতা হইল ইয়ানে মোয়াল্লেম হয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষককে আর ছাত্রকে জিব্রাইল ফেরেশতা ওরে বাবা রে ইয়ানে তাবলিগি সয় উসুল দিয়ে কাম হইতো না ইয়ানে কি হইতো না তাবলিগি সয় উসুল তাবলিগের বয়ান দিয়ে ইয়ানে কাজ হইতো না ইয়ানে তা হাকিক লাগবো মহাক্কিক হইতে হইব সাগরিদে মহাক্কিক ওস্তাদও কি মহাক্কিক ইয়ানে হাকিকি জিনিস যেটা সেইটা ইয়ানে বলতে হইব ইয়ানে সাধারণভাবে বলে দিলে কি হবে না তাহলে কথা হলো মুআল্লিমে মোতাকাল্লিমে মুখাতাবের যোগ্যতা অনুযায়ী কথা বলে মুক্তবের ছেলেদেরকে যদি আমরা জিগেন হড়াইয়ের ইগেন যদি নুরানি ছেলে মেয়েদেরকে হরানো ইচ্ছে এটা একটা ফাগলামি হইতো না ফাগলামি হইব নিও একটা ফাগলামি হইব তারপরে তাহলে মোতাকাল্লিমে কথা বলে মুখাতাবের যোগ্যতা অনুযায়ী কেন ঠিক আছে না এই কিন্তু তোমরাও করো তোমরা ছোটো বাচ্চা লগে কি বুড়ার মতো কথা কয়নি যেটা তারা হরাইতে হইব যেটা হাতে দেমাগে ধরবে সেইটা আনা কয় ঠিক আছে না দেমাগ যদি হালকা হয় ছোট হয় তাহলে কথারও লুজভাবে বলে কী বলে লুজভাবে বলে আব্দুল কাইসের মানুষগুলো আয়সে নব মুসলিম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন কাম শিখি যাই বেলা ইয়ান করলে যেন জান্নাতে যায় কেন এ নব মুসলিম সামনে আসতেছে সামনে পৃষ্ঠার মধ্যে রসুল বলছেন তোমরা ইমান অনুযায়ী চলো গই তো ইমান কি আর জানো না আমরা তো জানি না এই মানে যে নামাজ হওয়া রোজা রাখো হজ এই করো আমল কিছু দেখাই দিছেন কেন আমল ইগের নাম রাখছেন কি আমল ইগেনের নাম রাখছেন ইমান আসলে হাকিকি ইমান কোনটা ইসলাম কোনটা এটা বোঝার মতো যোগ্যতা এত কখনো আসে নাই একটা ফদ্দরাই দিছে ইমান নাম দিয়া কিছু আমলের নাম কই দিছেন ইমান বলি
জিগেন ইসলাম, জিগেন কি প্রকৃতপক্ষে ইসলাম, জিগেন ইমান করে দিয়েছেন। আর হাদিসি জিব্রাইলের মধ্যে তো সাইদুল মালায়েকা উনি হলেন সাগরিদ, কেন ওনারে শিখান লাগে, উনি প্রশ্ন করছেন। তাহলে এখানে হাকিকি ইমান কি হাকিকি ইসলামকে সেটাই বলতে হইব, এখানে কি বলতে হইব সেটাই বলতে হইব। এখানে মোটামুটি আজমালান বলে দিলে চলবে না, এই সাগরিদে সেটা গ্রহণ করবে না। এই জন্য মেশকাতের মধ্যে হাদিস জিজ্ঞে আনছে, হাদিস জিব্রাইল, এটা মুসলিম শরীফের রাওয়ায়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হ্যাঁ, জিব্রাইল সদাক্তা, কি বলছেন মাল ইসলাম, ও ইসলাম এটা, সদাক্তা ইমান কি এইটা, সদাক্তা কি আরে কোন ধরনের মুসাফির হইল, মনে হইতেছে ওস্তাদে তুমি বেশি জাগেন না হলে ঠিক কথা কইছেন, এ কথা কেন কয় সাগরিদে যদি বলে যে আপনি ঠিক কথা কইছেন কেন, তারাই তো বুঝতে হইব সাগরিদ গিয়া এই কথা আগে থেকে জানুন না। তাইলে এই জন্য একবারে ফিন ফতন পরিস্থিতি বিরাজ করতেছে, সব কিছু বেখাপ্পা মনে হইতেছে, সব কি মনে হইতেছে বেখাপ্পা মনে হইতেছে। এক তো ওই যে মুসাফির, কী রে মুসাফির এরকম কেন হয়, চুল সব সীতা করা সুন্দর, চোখের মধ্যে শরীরের মধ্যে ধুলা বালু নাই, কিচ্ছু নাই, আর এমন বেখাপ্পা কাম করি বইছে, আয় রসুলের রানের মধ্যে এনে করি আদি সামনে বইছে, ও এককারে সরগে যে হুরা সরগে আনা, ওর সাথে ঠ্যাঙের মধ্যে আদি এনে করি বইয়ে নি, ব্যাগ হাক্কা বাক্কা উড়েছে, এই কি কারবার চলতে আছে কথা বুঝছেনি সদাক্তা। তাহলে ওস্তাদ তো সাকির দিকে বড় ফাঁকা, হুজুরের কথা যে আমার হুজুর ঠিক কথা কইছেন কেন, তাইলে এই ফাঁকা সাগরিদের এজমালি কোনো কথা কই বুঝতে যাইব না। তাহলে প্রকৃতপক্ষে ইমান যেটা সেটা বলতে হইব, প্রকৃতপক্ষে ইসলাম যেটা সেটা বলতে হইব। এই কারণে এখানে ব্যবধান হয়েছে, এখানে কি হয়েছে, কিন্তু একটা ছাড়া আর একটা হইতে পারে না। বর্তমানে যেটা 90% মানুষের মধ্যে চলতেছে আর দুটো দুই জায়গায় চলে গেছে, দুইটা কোথায় গেছে, দুই জায়গায় চলে গেছে। কেন ইমান তো আছে বলে নিতেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, আমলের যথেষ্ট অভাব, আমলের যথেষ্ট অভাব, দুইটা দুই জায়গায় চলে গেছে। দুইটা এক জায়গায় আসলে তাইলে মুমিনি কি হইব, কামেল হইব। কথা বুঝে আসছেনি? তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি তো দুইটা এক হইতে হইব এবং দুইটা একই। হাদিসে জিবরিলের মধ্যে বেশ কম 2000, তো উনি এটা উনার মতো করে উনি এটারে এক করে দিচ্ছেন। শেষে যে দিন কথা বলছেন, দিন বলতে ইমানরও বোঝায়, ইসলামরও বোঝায়, তাহলে ইমান ইসলাম এক হবেন। ফাজালা জালিয়া কুল্লাহু মিনাল দিন না বলে কি বলতেছেন, মিনাল ইমানে, মিনাল ইমানে, দিন যে জিনিস ইমানও কি সেই জিনিস। আর আরও দলিল তো আছে দুইটা এক জিনিস হওয়ার, হাদিস আব্দুল কাইসে বোঝা গেল যে ইমান ইসলাম এক জিনিস। কোরআন আয়াত আছে অমাইয়াব তাকে গায়রুল ইসলামের দিন, ইসলামের একটা দিন বলছে, ইমানও তো দিন, তাইলে ইমান আর ইসলাম কী হইল, এক জিনিস। উনি উনার মতো করে বলে দিয়ে গেছেন। ওনার উদ্দেশ্য হইল ইমান আর ইসলাম একই ব্যক্তির মধ্যে এক জায়গায় আনা, কোথায় আনা, এক জায়গায় আনা, এক জায়গায় আনা। আর এটার দলিলেরও কোনো কি নাই, শেষ নাই। একজন মুমিন যেন মুমিনে কামেল হয়, একজন মুসলিম যেন কী হয়, মুসলিমে কামেল হয়, নাম সর্বস্ব মুসলিম যেন না হয়, এইটা উনি কিতাবুল ইমানের এই পর্যায়ে কথাবার্তা দ্বারা উনি বুঝাই দিলেন। আচ্ছা, তাহলে এইটা বুখারীর সিস্টেম অনুযায়ী কিছু কথা গেল, ইমান ইসলামের বিষয়ে আলোচনাটা গেল। কিন্তু হাদিস এটার যে তাকরির, এটার যে আলোচনা মজমুম, সেটাতে তো আমরা এখনও যাই নাই। এই হাদিসের নাম হলো হাদিসে জিব্রাইল। হাদিস তো হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস জিব্রাইল, তার মানে এটা একটা ঘটনা, ঘটনাটা জিব্রাইল ফেরেশতাকে কেন্দ্র করে। এই ঘটনা কে আছেন, জিব্রাইল ফেরেশতাকে কেন্দ্র করে এই ঘটনা, এই জন্য হাদিসের নাম হয়েছে হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইল অনেক সনদে, অনেক আলফাজে হাদিস এটা বর্ণিত হয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে শেষ জীবনের দিকের হাদিস। ঘটনাটা ঘটছে কখন, শেষ জীবনে। ধরো এই ঘটনা ঘটার পরে বেশি দিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন না, এই পর্যায়ের। এটা নির্দিষ্ট করে বলা সম্ভব হয় না যে কোন মাসে এই ঘটনা ঘটছে। রাসূল তো ইন্তেকাল করছেন রবিউল আউয়াল মাসে, না 11 হিজরির রবিউল আউয়াল মাসে। তাহলে 12 রবিউল আউয়াল ইন্তেকাল করছেন, কোন মাসে, কোন দিনে, কোন তারিখে জিবরাইল ফেরেশতা আসছেন, সেটা নির্দিষ্ট নাই।
তবে সারেন একটা কথা বলছেন, রাসূলের যুগের শেষ দিকের ঘটনা হয়েছে এটা। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে ভয় করতেন। এক পর্যায়ে সালুনি বলছেন তোমাদের প্রয়োজনীয় কথা তোমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রব ছিল, হাইয়াত ছিল। ওই হাইয়াত আর রবের কারণে কথা বলতে মানুষেরা ভয় পেতেন, জিজ্ঞেস করতে ভয় পেতেন। আবার আল্লাহ আরও ডর লাগাই দিয়েছি কোরআনে কথা একান কই, যেমন তেমন যা তা প্রশ্ন করিও না, করলে তোমাকে সমস্যা হইব। লা তাসআলুন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। কেন তো কামনা করতেন ওকে বেদুইন আসুক, বেদুইনা একখানা আজকেই প্রশ্ন করক, আগে প্রশ্ন গায়নের কাম হয়েছিল। আর বেদুইনের ব্যাপারে দরজা খোলা আছে, বেদুইনের ব্যাপারে কি আছে? দরজা খোলা। যেমন মন ধরে এমনি চলতে হইবে, কথা কইতে হইবে। মসজিদে পেশাব করে দিয়েছে তাও মারতে দেয় না, কেন মারিও না, মারলে পেশাব যেখানে বিটে আছে সেইখানে ছিঁড়ে যাইব, আরও সমস্যা হইব, দুই সমস্যা হইব। আর রহমতের নবী বেদুইনের জন্য কি আছে? দরজা খোলা আছে। আর হাগল ছাগল আয় প্রশ্ন করলে তো হইতো না, বেদুইন আয় তবে আল আকেল এলেমওয়ালা আকলওয়ালা ওইলে না বালা, যে প্রশ্ন গাইন করবে এই আঙ্গ প্রশ্ন জবাব হয়েছিল। কেন এটা সাহাবা কেরামের কী ছিল? এটা সবসময় একটা আবেগ ছিল। নিজে তো প্রশ্ন করতাম হারিয়ে না, ওকে মানে প্রশ্ন করেন না স্বর্গ ওকে আইও কাজ জানি ইচ্ছা এনে প্রশ্ন করো তাহলে আমরা বুঝি যাবো। এইটা কী ছিল? হ্যাঁ, তো সব সময় নিয়ম অনুযায়ী রাসূলের দরবারে হযরত ওমরও আছেন, অনেক সাহাবী আছেন। তা হঠাৎ করে মানুষ গা আসে, মানুষকে দেখি ব্যাগের চোখ লাগিয়ে দিছে, এমনি করে কি চোখ লাগিয়ে দিছে। দেখতে সুন্দর টন্দর আর সোজা আয় এমনি করি একবারে কাঁধের উপর দিয়ে এমনি করে ব্যাগের ইমে হালাই যে রসুলের সামনে বই গেছে। তাহলে এটা হইলে এক বেকা কাম। একখানা যদি সামনে যাইতে হয়, যাওয়া তো নিয়মও নাই। হ্যাঁ, হালকা বন্দি বইছে মনে করে এখন যদি কোনো ছাত্র আইয়ে নতুন করে তাইলে হাতে বইবে হিসিয়ে না, হাতে ব্যাগ সামনে আয় বইলে ব্যাগ এনে করে তাকাই ঠিকতো না কী কত না আসে এই অভদ্র মানুষ ব্যাগ মাথারে ডিঙ্গে সামনের দিকে যাইতেছে। কেন যাইয়া কোনো সালাম নাই, কি নাই, অত নিয়ম তো আছে একটা সালাম দেওয়ার, তা এক রাওয়ায়ত অনুযায়ী কোনো সালামও দেয় না। তারপরে যাইয়া ছাত্রের মতো বসেছে, ঠিক আছে বাবাজা রোগ বাতাইয়ে ইলা রোগ বাতাইয়ে বাবাজা কাফাই আলা ফাঁকে যাইয়ে এক ব্যাখ্যা হলো নিজের হাঁটুতে হাত রাখছেন, এটা ঠিক আছে। আর এক ব্যাখ্যা করে রাসূলের আঁটুর মধ্যে এন্ন করে কি দিছেন, আর দিছেন। বেকাপ পাকাম, সব কি বেকাপ পাকাম, মানে একটুও বুঝতে দিচ্ছেন না যে উনি ফেরেশতা। এটা তো দূরের কথা, উনি সভ্য এলাকার মানুষ, এটাও একটু বুঝতে দিচ্ছেন না। একবারে যেন গ্রাম যে গ্রাম আসাদুদ্দত গ্রাম থেকে একটা বুদ্ধ আসে, এটা বুঝাইতেছেন। কারণ একটু গুণাক্ষরও যদি বুঝতে পারে যে ফেরেশতা, তাহলে তো যে উদ্দেশ্যে আসেন উদ্দেশ্য কি হইতো না, হাসিল হতো না। কেউ ভয়তে ফলাবে এনতুন, কেউ এটা করবে সেটা করবে, ঠিক আছে না। ফেরেশতার ব্যাপার সাথে কি ভিন্ন ভিন্ন। তো এটার নাম হয়েছে তামিয়াতান লে আমরিহি, ফালামা ফালা তামিয়াতান লে আমরিহি। বুদ্ধের মতো কামিজ্ঞান সব করছেন নিজেরে একবারে অপরিচিত কি করার জন্য, হ্যাঁ প্রমাণ করার জন্য। এইভাবে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইগুলো সব কী করছেন, জিজ্ঞেস করছেন। প্রথমে ঈমানের কথা জিজ্ঞেস করলেন, ঈমানের জবাবে কোয়ান কথা বলছেন সহত সব কিছু মিলিলে 7 কান হইব, কোয়ান হইব 7 কান হইব। এখান থেকে তোমার বুজুর্গরা কায়দায়ে বগদাদি লিখছে। কায়দায়ে বগদাদি এটা সার্টিফিকেট জিনিস নয়, কিন্তু চিন্তা করিস এই যে পাতলা একটা জিনিস, হ্যাঁ এখানে যে নিয়মে এটা লিখে গেছে, একটা হলো সহজ পন্থা কোরআন শিখার, আর যে কিছু দোয়া কালাম আছে এগুলা কোরআন হাদিসের নির্যাস। হাদিসি জিব্রাইলের মধ্যে যত রেওয়ায়েতে কোন কোন জিনিসের উপর ঈমান আনতে হইব কথা আছে, ইজ্ঞান বিজ্ঞানীরা কাটছাট করে মূল জিনিসগুলো নিয়ে আসছেন 7টা জিনিস।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। মাল ইমানও যে প্রশ্ন করছেন এটার মানে এটা ন যে ইমানের আবেদনিক অর্থ কি? ইমানের আবেদনিক অর্থ হইল তাসদিক না, এই একটা আরেকটা হলো কি আর উসুকু, ওই যে প্রথমে যেটা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে জিবরাইল ফেরেশতা যে বলতেছেন মাল ইমানও, এটার মানে কি নয়, এটার মানে ইমানের আবেদনিক অর্থ নয়, ইমানের মোতাল্লাকাত, ইমানের মোতাল্লাকাত, ইমানের মোতাল্লাকাত, কোন কোন জিনিসের উপরে ইমান আনতে হয়, কোন কোন জিনিসের উপরে ইমান আনতে হয় সেগুলি। তাহলে এখানে কি কি বলছেন? আনতুমিনা বিল্লাহি আয়ান্তু সাদ্দেকা বিল্লাহি, আল্লাহর উপরে ইমান, এরপরে ফেরেশতা, এরপরে হাসির মধ্যে আছে কুতুব, তারপরে আছে রসুল, আর বাসের কথা আছে, কি আছে? বাসের কথা আছে, ইয়াউমিল আখিরের কথা এখানে না অন্য জায়গায় আছে। আর এখানে লেখাটারে বাড়ানো হয়েছে, লেখা আর বাস এটা যদি এক দ্বারা হয় তাহলে একটা কমে যাইব, কি হইব? একটা কমব, সব মিলাইলে 7টা হইব, কি হইব? সব মিলাইলে 7টা হইব। ইমানে মুজমালের মধ্যে যেটা সেটা আইব। তো হইলে এখন যদি তোমরা প্রশ্ন করো যে কালেমায়ে মুফাসসাল সেখানেও 7টা জিনের উপর ইমান, হাদিসে জিবরাইল থেকে ওইটা নেওয়া হয়েছে, তাহলে এখন ইমানে পারিভাষিক অর্থ এই কথা কোন দৃষ্টিতে বলা হয়? তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজামি মা যা বিহি, ইয়ানদের 7টা মাত্রা কোনো কিছু নাই, এখানে তো বেকাইরে হিসাব। তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজামি মা যা বিহি, ইমানে পারিভাষিক অর্থ কি? তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজামি মা যা বিহি। ইয়ানে 7টার কথা আসেনি, কোনো সংখ্যা আছে? নাই, অসংখ্য, অসংখ্য অনেক বেশি। হাদিসে জিবরাইলে 7টা, কয়টা? 7টা। আর এখান থেকে কালেমা ইমানে মুফাসসাল সেখানে কয়টা? 7টা। কেন? তো ইমানে পারিভাষিক অর্থের মধ্যে ওলামারা যে কথাটা বলছেন সেটার মধ্যে 7টা না আরও বেশি, সেটা কোথা থেকে বললেন? কোন সূত্র? হেটের সূত্র কি? কথা বুঝছো নি? ইমানে মুফাসসালের মধ্যে 7টা জিনিস আছে না, ইমানের ধাপ 7টা, হেটের সূত্র তো হাদিসে জিবরাইল ফেলা, বুঝতে পারছো নি? তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা যা বিহি, সেখানে 7 থেকে অনেক বেশি। হেটের সূত্র কি? হেটের সূত্র হইল এই যে 7টার মধ্যে যে একটা আছে বা কুতুবিহি আছে না, কুতুবির মধ্যে একটা কোরআনে কারিম আছে না, তো কোরআনে কারিম থেকেই বোঝা গেছে যে ইমানি জিনিস আরও অনেক রয়েছে। আরও কি আছে? আরও অনেক রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিষয় নিয়ে এসেছেন সবগুলার কি করা? তাসদিক করা, সবগুলোরা তাসদিক করা। তাই ওনারা ইমানের পারিভাষিক অর্থে বলছেন কি? তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা যা বিহি। ইমানের পরে ইসলাম, এরপরে আসছে ইহসান, এরপরে আসছে কিয়ামত। তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের হাদিস, শেষ জীবনের কি হাদিস। জিবরাইল ফেরেশতা আসছেন যে ইসলাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে যাবেন সর্বশেষ। এটা হলো কি? সর্বশেষ। নতুন করে কোনো বিধান নাজিল করেন নাই। নতুন কোনো বিধান কি না, একটা তাকিদ দিয়ে যাবেন, তাকিদ। তো এখন হাদিস এটাকে বলা হয় উম্মুস সুনান। সূরা ফাতিহা নাম হয়েছে কি? উম্মুল কোরআন। কি বলে? উম্মুল কোরআন। কোরআনে কারিমে যা আছে সংক্ষিপ্ত রূপে সব কিছু সূরা ফাতিহার মধ্যে আছে। কেন? এখন এই হাদিসে জিবরাইলের নাম হলো উম্মুস সুনান। কি বলে? উম্মুস সুনান, উম্মুস সুনান। সুন্নতের মধ্যে যা আছে, হাদিসে যা আছে, যত কিছু আছে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ হাদিসে যত কিছু আছে সবগুলোর মূল হইল এখানে। এখানে সংক্ষেপে আসি গেছে, হাদিসে জিবরাইলে সংক্ষেপে আসি গেছে। কথা বোঝান নি? হাদিস যে একটা জগৎ, সুন্নত যে কি একটা জগৎ। জগৎ রাসূলের কথা, রাসূলের কাজ, অনুমোদন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের
প্রথম থেকে নবুয়তের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত কিছু রাসূল থেকে পাওয়া গেছে সবগুলো আমাদের সুন্নত। কেন? তো এটার মা হয়েছে হাদিস, এটা মা হয়েছে কি হাদিস। এটা ইসলামে যেটা আছে ঈমান ইসলাম, ঈমান ইসলাম, এটা ছাড়া আর কি আছে? ঈমান আর কি ইসলাম। আর এই পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে কিয়ামত, সেটাও হাদিসের কথা। কিসের কথা? হাদিসের কথা। মাঝখান দিয়ে একটা কথা আনছেন এহসান। কি আনছেন? এহসান। এহসান হইল আল্লাহর লগে সম্পর্ক ঘনিষ্ঠ করা। এহসান হইল তাসাউফ। এহসান হইল কি? তাসাউফ। এহসান হয়েছে মারফত। এহসান হয়েছে কি? মারফত। ঈমানও আছে, বাহ্যিক আমলও আছে, আল্লাহর লগে ঘনিষ্ঠ সম্পর্ক, যে কি রাজকার, আল্লাহর মোরাকাবা, আল্লাহর কি মোরাকাবা, মুশাহাদা, ইলমে মারফত বলতে যেটাকে বোঝায়, তাসাউফ বলতে যেটাকে বোঝায়, সেটাও এখানে আছে। কেন? তো একটা মানুষ ঈমানও গ্রহণ করলো, সারা জিন্দিগি সে ইসলামের বিধিবিধান অনুযায়ী চলল, তার মধ্যে ইসলামও আছে, আল্লাহর লগে তার ঘনিষ্ঠ সম্পর্কও কি হইয়া গেল। তো এর ফরাদাব হয়েছে কি? এর ফরাদাব হইল হাতের মৌত। হাতের কি? মৌত। আল্লাহর কাছে চলে যাওয়া। আল্লাহর কাছে কি করা? চলে যাওয়া। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু। জীবনটা কাটাইলো, তার আকীদাও ঠিক আছে, তার আমলও ঠিক আছে। কেন? জাল্লাই আমল করতেছে, তার লগে তার ঘনিষ্ঠতাও কি সৃষ্টি হইয়া গেছে, খাঁটি বান্ধা হইয়া গেছে। সবসময় মোরাকাবা করে, চোখ খাটলে মনে হয় যেন আল্লাহরে দেখে, এরকম পরিস্থিতি হইয়া গেছে। তাহলে এর ফরদাব হইল কি? এই জগতে তুমি আরেক জগতে চলে যাওয়া। সেটা হইল কি? কিয়ামত। নিজে মরে গেলে তার কিয়ামত কি হইয়া গেল। তাহলে সংক্ষিপ্ত আকারে ইসলামে যত কিছু আছে, হাদিসে যত কিছু আছে, সব কিছু হাদিসে জিব্রাইলের মধ্যে সব কিছু আসে গেছে। বুঝতে পারছো নি?